আজ দেশের জন্য, আমাদের এই বাংলার জন্য বড় একটা কাজ করতে যাচ্ছি। তোমরা সবাই সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে কি বড় কাজ করতে যাচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রুমামণি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ 1 জুন, আমাদের এখানে লাস্ট দফার ভোট। তো আমাদের এখানে আজকে ভোট অনেক জায়গাতে হয়ে গেছে। তো আমাদের এখানে আজকে ভোট আছে, ভোট দিতে যাব। তা আমাদের একজন সকাল থেকেই শুধু তাড়া দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজ সারো, তাড়াতাড়ি কাজ সারো, সব তাড়াতাড়ি ভোট দিতে যেতে হবে। 10টার ভেতর যদি ভোট দিতে না যাওয়া হয় এরপরে আবার অনেক লাইন হয়ে যাবে। তো সকাল সকাল সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার। উম, তো ও বলছিল যে আগে ভোটটা দেবো, ভোটটা দিয়ে এসে তারপর বাজার যাব। তাই বললাম না, তুমি বাজারটা নিয়ে এসো, বাজারটা নিয়ে এসে রেখে তারপরে আমরা যাবো ভোট দিতে। তো এই গেছে, বাজার গেছে, বাজার করে নিয়ে এসে রাখবে। বাজার করে নিয়ে এসে রেখে তারপর আমি যাবো ভোট দিতে। আমরা দুজনই একসঙ্গেই যাবো আর কি ভোট দিতে। তো এসে রান্না বান্নাগুলো করবো। তা এখন দেখি রেডি হয়ে নিই। এই রেডি হচ্ছি, যেতে যখন হবে তো তাড়াতাড়ি যাই, বেশি দেরি হলে আবার দেরি বেশি হয়ে যাবে। বাইরে আবার অনেকটা লাইনও পড়বে, আর এই রোদে লাইন দেওয়া খুব কষ্ট। আশেপাশে সবাই বলছে লাইন নেই, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, সকাল সকাল ভোটটা দিয়ে এলেই ভালো, দেরি হয়ে গেলে তখন লাইনও পড়বে। তাছাড়া আমার কর্তা তো সকাল থেকে যতবারই রাস্তায় যাচ্ছে বা দোকানে যাচ্ছে আবার গিয়ে দেখে আসছে যে ভিড় কতটা আছে। তো এসে বারবারই বলছে যে ভিড় নেই, ভিড় নেই, তাড়াতাড়ি চলো। আর বুথটা আমাদের এখান থেকে কাছাকাছি, বেশি দূরে না। তো এই বাজারে গেছিলো, চলেও এলো। বলছে যে বাজারে তেমন একটা দোকান টোকান বসেনি, বাজার প্রায় বন্ধ, এই একটা দুটো দুটো দোকানই খোলা। তো এসেই দেখছে যে রেডি হয়নি, তাই একটু চেল্লামিল্লিও করলো। তো এই বাজারে যা পেয়েছে আর কি নিয়ে এসছে। এই রেডি হচ্ছি। তো বলছে এত সেজে গুজে যাওয়ার কি দরকার আছে, গিয়ে তো সেই রোদ্রেই লাইনে দাঁড়াতে হবে। আর যদি রোদ নাও থাকে, যদি ফাঁকাও থাকে, এত সেজে গুজে গেলে তখন যদি আবার আইডি কার্ডের সঙ্গে তোমার মুখের মিল না পায়, তখন কিন্তু আবার ভোট দিতে দেবে না, তখন কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। তো যখন আবার মুখ টুক ধুয়ে তোমাকে গিয়ে দেখাতে হবে যে আইডি কার্ড আর তুমি সেম, ওরা আবার ভাববে যে তুমি হয়তো অন্য কেউ। তো এই তারা দেখছিল যে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চুলটাও ভেজা, বাঁধতেও পারছি না, ভালো করে আঁচড়াতেও পারছি না। এই যাই হোক, কোনো মতো একটু আঁচড়ে টাচড়ে নিয়ে আর কি যাই, দেখি। বেলাটা অনেকটাই হয়ে গেছে, 10:30 বেজেই গেল। ভাবলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবো, সেই 10:30 বেজেই গেল। এসে আবার রান্না বান্না করতে হবে, কী বাজার নিয়ে এসছে কী জানি। এই দেখি, যা হোক যেভাবে যাই আর কি। তোমরা কারা কারা ভোট দিয়েছো প্লিজ একটু জানাবে। ভোট হচ্ছে সবার গণতান্ত্রিক অধিকার, তাই সবারই উচিত ভোট দেওয়া। কদিন থেকে মেসেজ আসছে ভোট নাকি আমাদের কণ্ঠস্বর, তাই দিয়েই আসি। যদি না দেওয়া হয়, তখন যদি আবার কথা বলা বন্ধ হয়ে যায়, তখন কি হবে? কথা বলা বন্ধ হয়ে গেলে তো খুবই মুশকিল। তাই যাই, গিয়ে ভোটটা দিয়েই আসি, যাতে কথা বলাটা বন্ধ না হয়। আগে কখনো শুনিনি যে ভোট নাকি আমাদের কণ্ঠস্বর। এই যাচ্ছি দুজন ভোট দিতে। এই আমরাও দিলাম ভোট, ভোট দিয়ে বেরোলাম। তেমন একটা লাইন ছিল না, অল্প লাইনই ছিল, আর তাড়াতাড়ি হয়ে গেল, বেশিক্ষণ লাগলো না। ভোট এমনই একটা জিনিস, ভোট আর ফুলসজ্জার ভেতর খুব একটা পার্থক্য নেই। যেমন ফুলসজ্জায় রুমের ভেতর কী হয় সেটা কাউকে বলা যায় না, সেরকম ভোটেও
কাকে ভোট দেওয়া হলো সেটাও কাউকে বলা যায় না। সকাল থেকেই ঘুরোঘুরি করে দেশের আর দশের উপকার করে এলাম। জানি না এবার সারা বছর ধরে আমরা কি উপকার পাবো, কতটা পাবো, কাদের থেকে পাবো, দেখা যাক কি হয়। কোল্ড ড্রিঙ্কসটা দাও তো একটু। ও মা, এই দেখো কি গরম বাইরেটা, প্রচুর রোদ, প্রচন্ড রোদ। কালকে ওয়েদারটা কি সুন্দর ছিল, ঠান্ডা ওয়েদার, আজকে সেরকম গরম। সব থেকে বড় কাজই বাকি রয়েছে রান্না করা, আর রান্না করতে হবে। কি এনেছো বাজার থেকে? দেখিও তো নি। রুই মছলি। রুই মাছ। যাই এবার রান্না করতে। এটা হঠাৎ কেন দেখাচ্ছি তোমরা হয়তো বুঝতে পারবে না, দাঁড়াও কারণটা বলছি। এই দেখো বন্ধুরা, কত মাছ ফেলে দিতে হলো। রান্না করা এবং ফ্রিজে রেখেছিলাম কিছুটা কাঁচা মাছ, সেটাও বের করে ফেলে দিতে হচ্ছে। ফেলে দিতে হচ্ছে তার কারণ এটাই যে আজকে তো আমাদের এখানে ভোট, তো বাজার তেমন বসেইনি। এই একটা দুটো দোকান বসেছে, তার ভেতরে একটাই নাকি মাছের দোকান বসেছিল। বুঝতে পারেনি যে মাছটা এতটা খারাপ হবে, আর কোনো কিছু তো হাত দিয়ে দেখে কেনে না। লোকে বলে যে এটা দিয়ে দাও, তো দিয়ে দেয়, তার ভেতরে গোটা মাছ। আমি ধোয়ার সময়ই একটু বুঝতে পেরেছিলাম যে ভালো হবে না, একটু গন্ধ গন্ধ আসছিল, কিন্তু এতটা যে খারাপ হবে সেটা বুঝতে পারিনি। ফেলে দিতে হবে জানলে কি আর এত কষ্ট করে রান্না করি। তেল মশলা নষ্ট, তারপরে আমার পুরো খাটনিটাই বেকার হয়ে গেল। 1 কেজি 800 গ্রাম মাছ, তার সঙ্গে খাটনি, তেল মশলা, কি গায়ে লাগছে। আসলে আমরা একটু জ্যান্ত মাছই খাই, বরফের মাছ তেমন একটা খাই না। আর এটা বরফের তো দূরে থাক, এটা কত দিনের মাছ তারও কোনো ঠিক নেই। যেহেতু আজকে অতটা লোকজন বাজারে হয়তো যাবে না বলে কোনো নতুন কিছু মাছ তোলেইনি, হয়তো আগেরকার যে পুরোনো মাছ ছিল সেইগুলোই বিক্রি করতে বসেছে। বরফের মাছ খেলেও একটু টাটকা দেখেই খাই আর কি। তাই বললাম যাও বিড়ালকেই দিয়ে এসো, খেতে বসে যা অবস্থা আমাদের হয়েছিল, তো বিড়ালগুলোই খাক, কী আর করা যাবে, যা হওয়ার তা তো হয়ে গেছে, বললেও আর কিছু হবে না। ও বলছে আমি বুঝতেই পারিনি যে এতটাই খারাপ হবে, পুরো 300 টাকা পুরো জলে যাবে। আসলে বাজারে গিয়ে একটু হাত দিয়ে দেখে কিনতে হয়। ও সবজি মাছ সব এরকমই কেনে, কোনো কিছু হাত দিয়ে কেনে না, দেখিয়ে দিয়ে বলবে যে এটা দিয়ে দাও। এবার দোকানদাররা তো সেরকমভাবেই দিয়ে দেয়, ওরা তো ওদের খারাপ জিনিসটাই আগে বিক্রি করে, ভালো জিনিসটা কি আর দেয়? হাত দিয়ে দেখে না কিনলেই এরকম হয়। আমি বাজারে গেলে এরকম কখনো হয় না, যদিও এরকম আগে কখনো হয়নি। ও প্রায় ওই বাজার করে, তো এরকমভাবে নষ্ট হয়নি কখনো। এরকম বাজে লাগছে রাস্তার মাঝখানে এতগুলো মাছ। এখানেই শেষ করছি। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।